অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে এরকম যৌনকর্ম কিংবা ধর্ষণের ব্যাপারটা হতে পারে। তার শরীরের গঠন হোক কিংবা অন্য কোনো আকর্ষণ করা কোনো বিষয় হোক, এই সমস্ত বিষয়গুলো দেখে সে একে অপরের প্রতি আকর্ষিত হতে পারে। কিন্তু যখন একটা শিশু ধর্ষিতা হয়, যখন একটা অবুঝ বালিকাকে ধর্ষণ করা হয়, তখন সেই বিষয়টা মাথা নাড়িয়ে দেয় যে তার কোন জিনিসটা দেখে কিংবা তার কোন আচরণটা দেখে এই প্রাপ্তবয়স্ক একজন পুরুষ তার প্রতি আকর্ষণ পায়। একজন শিশুকে ধর্ষণ করাটা এটা পুরুষের একটা হিংস্রতা কিনা, বা এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে দেখুন, এই যে রেপ বা ধর্ষণ যেটাই আমরা বলি না কেন, এটা হিংস্রতা আমরা বলতে পারি না, বরং এটা পুরুষের লালসার একটা বহিঃপ্রকাশ। এখন যখন শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা কিংবা গৃহ টিচার হোক, তো তার ক্ষেত্রে যখন অভিভাবকদের এক্ষেত্রে সচেতন হওয়া উচিত। যখন কোনো শিক্ষককে সে দেখবে যে তার এই বাচ্চার প্রতি তার আকর্ষণটা অনেক বেশি, সে অবাঞ্ছিত তাকে আদর স্নেহ করছে, যেটা তার উচিত নয় বা যেটা প্রয়োজন নাই, কিন্তু যে অধিক বেশি করে ফেলছে, সেসবগুলো অভিভাবক অবশ্যই খেয়াল করা দরকার। যদিও বাচ্চা ছোট হোক, 6 বছর 8 বছর যাই হোক না কেন। আবার দেখুন, এই সাথে আমরা আরও কিছু বলি, যেমন ধরুন যে গাড়ির ড্রাইভার আছে, তো ড্রাইভার তার জায়গায় থাকবে, কিন্তু দেখা যায় যে ড্রাইভার প্রতিদিন যেহেতু বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, তো একটু অতিরিক্ত আদর তাকে করতে যায়। এই অতিরিক্ত আদর আজকে কালকে পরশু এই করতে করতে কিন্তু দুর্ঘটনা ঘটেই যাবে। অনুরূপভাবে গৃহ টিচার, সে যদি তার মেয়ে কারো অভিভাবকের মেয়েকে পড়ায়, কারো মেয়েকে পড়ায়, তাহলে সেক্ষেত্রে অভিভাবককে সচেতন থাকা দরকার যে আসলে তার আচরণটা কত দূর গড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে, সে কি শুধু পড়াচ্ছে নাকি পড়ার বাইরেও আরও কিছু করার সে চেষ্টা করছে। এই বিষয়টা অভিভাবককে বিশেষভাবে খেয়াল করা দরকার। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানেও অভিভাবককে মাঝে মধ্যে গিয়ে খোঁজখবর নেওয়া দরকার যে তার সাথে, তার সন্তানের সাথে শিক্ষকদের আচরণটা কেমন হয়। মাঝে মধ্যে দূর থেকে লক্ষ্য করা কিংবা খেয়াল করা কিংবা পর্যবেক্ষণ করা, কোনো শিক্ষক তাকে একটু অতিরিক্ত স্নেহ করে কিনা, অতিরিক্ত ভালোবাসে কিনা, বা আদরের ছলে তাকে হয়তো দেখা গেল আদর করতে গিয়ে জড়াই ধরলো কিনা, এইসব বিষয়গুলি আসলে খেয়াল করা দরকার। কারণ এগুলি থেকেই কিন্তু একসময় দেখা যাবে যে সে তার মধ্যে পাশবিকতা জেঁকে বসবে, আর সে তখন দুর্ঘটনা ঘটেই ফেলবে। এই জন্য আমাদের অভিভাবকদেরকে সচেতন হওয়া দরকার, সাবধান থাকা দরকার।